রাগ করছেন আপনারা? সালামের জবাব নেন নাই যে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থা হচ্ছে আমরা কদর খুঁজি, কদর ভুলে যাই। অবস্থা তাই না? দুর্বল হয়ে গিয়েছেন? দুর্বল হলে চলবে না। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন 16 বছর পরে আমাদেরকে এইরকম আলোচনা করার, শোনার, একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। রোজাদারের সকল বিষয়গুলা আল্লাহর কাছে এই মাসে অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সেই মাস যে মাসে নাযিল করা হয়েছে কোরআন। কেন? হুদাল লিন-নাস, মুসলমানদের জন্য না, শুধু ঈমানদারের জন্য না, টোটাল মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যদি কেউ অধ্যয়ন করে, কোরআন থেকে হেদায়েত দিতে চায়, তাহলে অমুসলিমরা হেদায়েত পাবে। পাবে না? পাবে। এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন কি আসছে মাহে রমজানে শুধু আমরা তারাবির নামাজ পড়বো এই জন্য? কি মনে করেন আপনারা এই জন্য আসছে? মানুষ মারা গেলে এখনো বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট ছেলেরা গিয়ে সেখানে খতম পড়ে না? সেজন্য কোরআন আসছে? কোরআন এই জন্য আসে নাই। আল্লাহ বলেছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করে নাই যে কোরআন আপনার কাছে থাকবে, আপনি বাক্য বিবর্জিত হবেন, আপনি ডমিনেট হবেন, শাসিত হবেন, মানুষ আপনাকে শাসন করবে জন্য না। কোরআন আসছে শাসন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মাহে রমজানে এমন একটা দিন আছে যে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছেন। আপনারা জানেন তো নাকি? এটার চেয়ে বেশি গুরুত্ব আমরা কদরকে দিই না? কদর খুঁজি আমরা, বদর বলে যাই। বদরের তাৎপর্যও খুঁজতে হবে। কেন বদর হয়েছিল সেটা আমাদেরকে মুসলমান হিসেবে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। কোরআন আসছে শাসন করার জন্য। আল্লাহর নির্দেশ পালন করার মধ্য দিয়ে আমরা আজকে রোজা রাখছি। আজকে ইফতার হয়তো 6টা 8 মিনিটে। 6 মিনিটে যদি আপনাকে বলা হয় ইফতার করেন, করবেন? করবেন না। কেন? আল্লাহকে ভয় করেছেন। যে আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সেই সুদের সাথে কি আমরা সম্পৃক্ত হচ্ছি না? আপনি বলবেন না, হই না। লেনদেন কোন ব্যাংকে করেন? লেনদেন কোন ব্যাংকে করেন? আপনাকে বিবেককে প্রশ্ন করতে হবে। যে ব্যাংক সুদ দ্বারা পরিচালিত, ওই ব্যাংকে আপনি রোজা দেখে তাকওয়ার গুণ অর্জন করে আপনি যাচ্ছেন ব্যাংকিং খাতে সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন না? হচ্ছেন। একবারও চিন্তা করেন নাই যে আমার কোনো দায় দায়িত্ব নাই? অবশ্যই আপনি যদি সেই ব্যাংকিং ব্যবস্থা পরিবর্তন করার জন্য চেষ্টা না করেন, সচেষ্ট না হন, আদালতে আখিরাতে আপনাকে সুদখোর হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, আপনি তাকওয়ার গুণ অর্জন করার জন্য রোজা রেখেছেন, আপনি বিচারালয়ে গিয়েছেন। বিচার ব্যবস্থার ব্যাপারে বিচার কি আল্লাহর বিধান মতো হয় না, নাকি মানুষের মন গড়া বিধানে হয়? আল্লাহর ঘোষণা, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা কাজ, শুধু বিচার না, তারা ফাসিক। আজকে আমরা সেই বিচার ব্যবস্থায় যাচ্ছি কিনা? সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে ঘটে গেল বাংলাদেশে একটা সবার বিবেকে নাড়া দিয়েছে। ছোট্ট আসিয়ার কি অপরাধ ছিল? সেই বাচ্চাটা যদি আপনার মেয়ে হতো, সেই বাচ্চাটা যদি আপনার বোন হতো, আপনি আমি আপনার আমার অবস্থা কি হতো? একটু কি চিন্তা করেছেন? আল্লাহর নির্দেশ, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল উলদান। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, সংগ্রাম করছো না, অথচ দুর্বল নারী পুরুষকে চিৎকার করে বলছে, আমাদের রব, আমাদের এই জালিম জনপদ থেকে সরাও, অথবা তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে মাহে রমজানের এই 13তম দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। যেই দেশে আমরা বাস করছি, 53 বছর হয়ে যাচ্ছে স্বাধীনতার, সেই দেশে একটা আইন কোরআনের বাস্তবায়ন হলো না। অথচ এই দেশে শতকরা 95 জন মুসলমান আমরা বসবাস করি, নামদারি মুসলমান আমরা বসবাস করি। আল্লাহর নির্দেশ হলো, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের।
সে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে সমাজ চলে না, রাষ্ট্র চলে না, দেশ চলে না, পরিবার চলে না। আপনি সেই দেশে থেকে নিজেকে খুব বড় মুসলমান, বড় মুত্তাকি, বড় পরহেজগার নিজেকে দাবি করছেন, হচ্ছে না এটা? তাহলে সম্মানিত ভাইরা, যদি বাঁচতে হয়, আদালতে আখিরাতে মুক্তি পেতে হয়, সেই আসিয়ার মায়ের কি জবাব দিবেন? আসিয়ার আত্মচিৎকারের কি জবাব দিবেন? যেদিন সে আদালতে আখিরাতে যে দাঁড়িয়ে বলবে আমার কি অপরাধ ছিল, আমাকে কেন মরতে হলো, আমাকে কেন পাশবিক নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হলো, সেদিন আমরা যারা আজকে বসে আছি, আমরা এই দেশবাসী জবাব দিতে পারবো না। সম্মানিত ভাইরা, আসল কোরআন আসছে ডমিনেট করার জন্য, শাসন করার জন্য। এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করে আমরা এই বাংলাদেশে আর কোনো আসিয়ার আত্মচিৎকার শুনতে চাই না। এই দেশে আমরা কোনো অবহেলিত মানুষের আত্মচিৎকার শুনতে চাই না। কোনো সন্ত্রাস করুক, কোনো চাঁদাবাজি করুক, আজকে কোরআন দিয়ে যদি একটা চোরের বিচার করা হতো, কোরআন দিয়ে যদি একটা দর্শকের বিচার করা হতো, আর কোনো দর্শকের মাথায় খেলতো না দর্শন করার এই খেলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে বসে আছি রোজাদার, তাদের কারণে আজকে সমাজের এই অবস্থা। আমরা চেষ্টা করছি না এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আর কোরআনের আইন অনুযায়ী, সৎ লোকের শাসন অনুযায়ী সমাজ চলুক, এটা আমরা চাচ্ছি না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, 53 বছর আমরা অনেক তন্ত্রমন্ত্র, অনেক দফা দেখেছি, অনেক দলকে দেখেছি। সামনে আমরা দেখতে চাই যারা আল কোরআন আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, পরিচালনা করতে চায়, এমন একটা সমাজ আপনারা চান কিনা? চাইতে হলে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। আপনাদের পরিবার, আপনাদের প্রতিবেশী, আপনাদের বন্ধুমহল, যারা যেখানে আছে সবাইকে এই কথাটা বলতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সৎ লোকের সাথী হও। আজকে আপনাকে চিন্তা করতে হবে, আপনি ভোট দিচ্ছেন কাকে, আপনি সমর্থন করছেন কাকে? একজন সন্ত্রাসীকে, একজন টেন্ডারবাজকে, একজন চাঁদাবাজকে? আপনি কাকে সমর্থন করছেন, আপনি কার পক্ষ নিচ্ছেন? এই কথাগুলো বুঝে আগামী দিনে বাংলাদেশে আমরা একটা এমন সমাজ প্রতিষ্ঠা করব, যেই সমাজের মধ্যে সবাই সবার অধিকার ফিরে পাবে। আমরা স্পষ্ট বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসলে, যদি আপনাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, বাংলাদেশ জামাত ইসলামী শাসক হবে না, সেবক হবে। সেবকের ভূমিকা নিয়ে আপনাদের মৌলিক অধিকার জামাত ইসলামী প্রতিষ্ঠার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা ভূমিকা রাখবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই দুই আসনে আমি হোসেন আলীকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আপনারা কি হোসেন আলীর হয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? এখন থেকে সবাই সবার আইডি থেকে পোস্ট দিবেন যে দুই আসনের আমাদের পদপ্রার্থী অমুক, এই দিয়ে আপনারা পোস্ট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা, আমাদের সিয়াম কিয়ামকে কবুল করুক। সামনের দিনগুলোতে সকল রোজাগুলো আমরা যাতে পালন করতে পারি, পালন করার মধ্য দিয়ে তাকওয়ার গুণ অর্জন করে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।